আসসালামু আলাইকুম আমার বন্ধুরা। এই দেখেন, কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম। ভিডিওটা হচ্ছিল শালি ধান কাটার আগে যে বিধান ফেলায় ধানটা আবার বিধান তুলে কাটতে হয়। তো এই ভিডিওটা আপনাদের সামনে আমি পোস্ট করছিলাম বা দেখাইছিলাম। তো তারপরেই আরেকটা ভিডিও বানাইছিলাম বিধান তুলে ক্ষেত প্যাক দিয়া সেই প্যাকের মধ্যে ধানটা গাড়া লাগে। এই যে ধানটা আপনারা দেখেন, পাথর ধান, শ বিঘা মাটি ধান। আপনারা দেখেন এই ধান, এই যে ধান দেখেন আপনারা, এই যে ধান দেখেন বাড়ির চারো পাশে ধান গাড়িতেছে মানুষ। উঁচা উঁচা মাটিতে ধান হয়, ভালো ধান হয়। এই ধানের গাড়িতে কোনো ধরনের উঁচা নিচা মাটির দরকার নাই। তো এখন বর্তমানে এলাম, একবার বিধান তুললাম, তোলার পরে প্যাক দিলাম, প্যাক দিয়ে গাড়লাম, গাড়ার পরে এই যে ধানটা নাগে উঠছে। ধান গাড়ার পরে পানি টানি দেওয়া নাই, এই যে গাড়ার দৃশ্যটা দেখাইলাম। আবার আপনারা ধৈর্য ধরেন, আমার ভিডিও একের পরে এক দেখতে থাকেন। আবার নিরানো হবো, নিরানোর পরে ওষুধ দেওয়া হবো, যখন ধানটা ফুলে বাড়াবো আবার ওষুধ দেওয়ার পরে কাটা হবো। আমি সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা ভিডিওটা দেখে কেরা কেরা এই ধানটা পছন্দ করেন কমেন্ট করবেন, আর আমাকে সাপোর্ট করবেন, আমার কাক বেড়ে দিবেন। আমি এই ধানটার ফলে কীরম লাভবান হয় মানুষ, সেই কথাটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা শেয়ার করে দিয়া কেরা কেরা এই ধানটা গাড়ি ভালোবান, তারা ইন্টারেস্টেড, কেরা কেরা গাড়ির জন্য ভাবতেছেন এখনও গাড়া যাবো, ধান গাড়ার টাইম এখনও আছে। তো আমার সুন্দর বন্ধুরা, এই ক্ষেত ধানের যেটা ময়দান, যেটা পেডি ফিল্ড বেরো কয়, আমি পেডি ফিল্ডে আমি আজকে আছি আপনাদের দেখাবার জন্য। আপনারা দেখতে থাকেন। আর এই ভিডিওটা যার যার ভালো লাগবো, এই ধানটা কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। কোন দেশে কোন গ্রামে এই ধানটা প্রচলিত বেশি, ধানটা মাসে বেশি গাড়ে, সেটি আমি আজকে দেখাইছি। এই ধানই মানুষের একটা জীবন ধারণা। তার মানে ভাত, সব 100-এর মধ্যে 100% মানুষ ভাত খায়, কিন্তু ভাতটা আসে কোথা থেকে? এই ধানের থেকে আসে। সেই জন্যে আমি পাথারে 2টা ভিডিও ইতিমধ্যে ছাড়ছি। একটা ছাড়ছি বিধান তোলার সিজনে, আর আছে প্যাক দিয়ে যে মাসে ধান কাটে ওই সিজনে। এখন আবার ধানটা নাগে উঠছে যে আমি আবার ছাড়লাম। আমরা A to Z গাড়ার থেকে কাটাতুরি আমি দেখা যাবো। আল্লাহ জুল আমাকে বাঁচিয়ে রাখে, আমার জন্য দোয়া করেন, আমি যেন দেখাবার পারি। তো এই যে দেখেন আপনারা, এই যে আমি ধানের পাথারে আছি। এই যে ধান এখনও কিছু ঠিক হয় নাই, ঠিক হবো। গ্রিন যেটা গ্রিন ফিল্ড করে কয়, গ্রিন ফিল্ডে কদিন পরও হবো, 1-1.5 মাস লাগবো না, 1 মাসে হয়ে যাবো গা। তাহলে হেউজ দিয়া একদম হেউজ বিপ্লবে ভরা, তার মানে একদম পাথারে একদম হেউজিয়া হয়ে থাকবো। ধানটা যখন নাইগে ওঠে সোফা হবো, এরকম করে সোফা হয়। 1-2-3টা করে ধান দেওয়া হয়েছে, 3টা করে ধানে এরকম করে সোফা হয় একটাই। বর্তমানে এরকম সোফা দেওয়া হয়েছে, এরকম সোফা হবো। তো মেলা আয় আছে, বিঘাত আপনার না হলেও 20-22 মণ করে নামে। তো আজকে আপনাকে দেখালাম এই ধানটা গাড়া হয় মেশিনের মাধ্যমে। এই যে সেলো মেশিন দেখেন, এই যে সেলো মেশিন, আর একটা সেলো মেশিন ওই যে পাথরে মেশিন, আর একটা সেলো মেশিন ওই যে ওনে আছে, আপনাকে আমি জুম করে দেখামো। এই মেশিনটা সেলো মেশিনের দ্বারাই গাড়া হয়। এই দেখেন সেলো মেশিনতে পানি দিয়া গাড়া পরে পানি দেয়া না গাড়া, আমরা পানি দিই নি। বৃষ্টি মাঝে মাঝে হইতেই আছে, আর অল্প পানি দেওয়া লাগে। রোদ যখন বেশি হয় তখন পানিটা দেওয়ার জন্য উপযোগী হয়, পানি দিলে ভালো। তো বেশি পানি লাগে না, ইউরিয়া বাদে যেখানে পানি লাগে এটা তো লাগে না। তো বন্ধুরা, আপনাকে দেখালাম, কার কীরকম ভালো লাগলো ভিডিওটা বেশি করে শেয়ার করে কমেন্ট করে জানাই দেবেন। এইখানে শেষ করছি, ভুল হলে মাফ করবেন। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।